শেখ জায়েদ স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং হলো হংকং এশিয়া কাপের তৃতীয়তম ম্যাচে দুই দল মুখোমুখি হচ্ছে। একদিকে হলো ফেভারিট হিসেবে বাংলাদেশ মাঠে নামছে এবং সাম্প্রতিক সময়ে যে পারফরমেন্স সেদিক দিয়ে অনেক উন্নতি বাংলাদেশের। অপরদিকে আন্ডারডগ হয়ে হলো হংকং হলো এই আজকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে। যদিও হংকং হলো তারা উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তানের, সেখানে হলো বিশাল ব্যবধানে হেরেছে 94 রান এবং সঙ্গে অনেক রানের ব্যবধানে হেরেছে। আজকে হলো দুই দল আবার মুখোমুখি হচ্ছে। এর আগে হলো তারা 2014 সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল হংকং এবং বাংলাদেশ। সেই ম্যাচে অবশ্য বাংলাদেশ হেরে গেছিল, হংকং জয়লাভ করেছে। আজকে আহ শক্তিশালী ব্যাটিং লাইন আপ, পাশাপাশি বোলিং লাইন আপ হংকং এবং যদি বাংলাদেশের পার্থক্য দেখেন সেদিক দিয়ে। অপরদিকে হলো হংকং এর তেমন হলো ম্যাচ ঘোরানোর মতো তেমন কেউ নাই, তবে ব্যাটিং এ কিছুটা তারা ভরসা দিতে পারে। নাজাকাত খান সহ অধিনায়ক তারা একটু মোটামুটি ভালো ব্যাটিং করে, কিন্তু ইনিংসটা লম্বা করতে পারবে না। অনেক দিয়ে শক্তিশালী ব্যাটিং লাইন আপ যেমন হলো লিটন দাস বাংলাদেশের এবং তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তারা দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং অভিজ্ঞ তৌহিদ হৃদয় আক্রমণাত্মক ব্যাটিং এর জন্য উল্লেখযোগ্য। মিডল অর্ডারের শক্তিশালী ব্যাটিং লাইন আপ যদি হলো লং করতে পারে জাকের আলী এবং শামীম হোসেন পাঠায়, আর স্পিন ভরসা শেখ মেহেদী হাসান, এর পাশাপাশি রিশাদ হোসেন অলরাউন্ডার পারফরমেন্সের কারণে আজকের ম্যাচটা হাতের মুঠোয় থাকবে অবশ্য বাংলাদেশের। হট ফেভারিট হিসেবে হলো মাঠে নামছে। এই দুটোর এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে থাকবে আপনারা ইতিমধ্যে হলো কমেন্ট করা শুরু করে দেন। আর শক্তিশালী ব্যাটিং লাইন আপ, পেস বোলিং আজকে বাংলাদেশের বোলিং ইউনিটে থাকতে পারেন মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং তাসকিন আহমেদ, পাশাপাশি সাইফুদ্দিন। এই চারজনের যে কোনো একজন তিনজন থাকতে পারে। পাশাপাশি হলো স্পিনে আছে, কিন্তু এই মাঠের শেখ জায়েদ স্টেডিয়ামে যদি পিচ রিপোর্ট খেয়াল করি, প্রথমে যারা ব্যাটিং করবে সেক্ষেত্রে হলো ব্যাটিং সহায়তা পাবে তারা, এবং সেক্ষেত্রে হলো বাংলাদেশ যদি প্রথমে ব্যাটিং করে সেক্ষেত্রে 170 থেকে 190 রান হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং হংকং দল যদি তারা হলো ব্যাটিং এ নামে তাদের হলো 120 থেকে 140 বা 50 রান করার সামর্থ্য রয়েছে। আজকের ম্যাচে নিশ্চিতভাবে বাংলাদেশ জয়লাভ করবে। যারা বাংলাদেশি ভক্ত সমর্থক রয়েছেন অবশ্যই ম্যাচটি উপভোগ করবেন। ম্যাচটি দেখতে পাবেন টি স্পোর্ট এবং নাগরিক টিভিতেও দেখতে পারবেন যারা বাংলাদেশি ভক্ত সমর্থক রয়েছেন। আমরা দেখে দেবো দুই দলের সাম্প্রতিক সময়ের হলো আজকের ম্যাচের সম্ভাব্য ওপেনিং একাদশ। চলুন প্রথমে বাংলাদেশে দেখে নিই। এবারে চলুন আমরা হলো নেপালের সম্ভাব্য ওপেনিং একাদশ আজকের ম্যাচে দেখে নিই।